হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হতে চাও, তাহলে এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারো। কারণ এই যে ভ্যাকান্সিটা বার হয়েছে, এটি কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্ট। যারা জিডি ভ্যাকান্সির অপেক্ষায় বসে থাকো তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ বলতে পারো। এই ভ্যাকান্সিতে নো এক্সাম অর্থাৎ বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে, অর্থাৎ কোনো প্রকার কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে না। তোমরা বলবে কি দাদা, পরীক্ষা ছাড়া কি কোনো চাকরি হয়? তো হ্যাঁ, ডিফেন্সের চাকরি কিন্তু বিনা পরীক্ষার মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। যেমন আইটিবিপি বলো না কেন, আসাম রাইফেলস, আর তার সঙ্গে সঙ্গে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, যে কোনো ডিপার্টমেন্টের কিন্তু নো এক্সাম বিনা পরীক্ষার মাধ্যমেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে। তো এই যে ভ্যাকান্সি বার হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি, এটা কিন্তু তোমাদের শুধুমাত্র ট্রায়ালের মাধ্যমে অর্থাৎ ফিজিক্যালের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। নো এক্সাম, বিনা পরীক্ষায় কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে A to Z ইনফরমেশন শেয়ার করা যাক। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তুমি ফোর্স আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন ফোর্সের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। ফুল নোটিফিকেশান যেদিন থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে তার পূর্বে তোমরা কিন্তু 48 ঘন্টা আগে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। তারপরে পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়। তো যাই হোক না কেন, এই শর্ট নোটিফিকেশান তোমরা নিউজ এমপ্লয়মেন্ট পত্রিকায় পেয়ে যাবে। এখান থেকেও কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো এখান থেকে আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ, এটা শর্ট নোটিস, রিক্রুটমেন্ট of meritorious sports women for hockey discipline to the post of head constable general duty against sports quota 2025 in CISF। অর্থাৎ এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে বা যে ভ্যাকেন্সি তোমাদের, এটি কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস ওমেন ফর হকি ডিসিপ্লিন টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি। পোস্ট হলো তোমাদের হেড কনস্টেবল জেনারেল ডিউটি, এগনেস্ট তোমাদের স্পোর্টস কোটার মাধ্যমে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটা ফিল আপ করা হবে। এটা কিন্তু ওমেনের জন্য অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে, অর্থাৎ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 11/5/2025 থেকে 30/5/2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 11 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে। ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 30/5/2025 রাত 12টা পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ। তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু 30 ভ্যাকান্সি। ভারতীয় হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগনেস্ট স্পোর্টস কোটার মাধ্যমে তোমাদের ফিল আপ করা হবে। এখানে তোমাদের স্যালারি বেসিক পে 25,500 টাকা বেসিক পে, এবং এককালীন বেসিক পে তোমাদের 81,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তবে ঢুকে কিন্তু তোমাদের 35 থেকে 40,000 টাকা কিন্তু স্যালারি ট্রেনিং চলাকালীন তোমরা পাবে। তারপরে কিন্তু তোমাদের স্যালারি বৃদ্ধি পাবে অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে। যত তুমি পুরাতন হবে তত কিন্তু তোমার স্যালারি, তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কীভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা হবে। অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড। অনলাইন মোডেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করা হবে। ফার্স্ট স্টেজে কী হবে, তোমাদের ট্রায়াল টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং ডকুমেন্টেশন। এটা কিন্তু তোমাদের ফার্স্ট স্টেজ তুমি কমপ্লিট যদি করতে পারো, তাহলে সেকেন্ড স্টেজে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে। তারপরে কিন্তু তোমাদের ভেরিফিকেশান অফ এলিজিবিলিটি সার্টিফিকেট, ডকুমেন্টেশন, এগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে। ওকে, এখানে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন মোডেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। recruitment.cisf.government.in, এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। 30টি টোটাল কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্রাইটেরিয়া তোমাদের যখন নোটিফিকেশান তোমাদের বার হবে তখন কিন্তু থাকবে হাইট, ওয়েট, চেস্ট, রানিং ইত্যাদি
থাকবে, তবে এখানে ট্রায়ালের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, যে কোনো বোর্ড থেকে এইচএস পাস হয়ে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারছো। তবে এখানে তোমাদের যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হবার পাশাপাশি এডুকেশনাল সার্টিফিকেট ফর দেন আদার দেন স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তবু তুমি আবেদন করতে পারছো। তবে এখানে তোমাদের খেলার সার্টিফিকেট এখানে থাকতে হবে, সেটি কিন্তু স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন হকি, অর্থাৎ হকি খেলা নিয়ে, হকি গেম নিয়ে তোমাদের কিন্তু স্টেট, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেল কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এখানে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে 1/8/2025 হিসাবে, অর্থাৎ 2/8/2002 থেকে 1/8/2007 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। শিডিউল কাস্ট হয়ে থাকলে 5 বছর, অর্থাৎ 18 থেকে 28, এসসি এসটি হয়ে থাকলে এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে তোমরা বয়স পাচ্ছ 26, এবং জেনারেল হয়ে থাকলে, জেনারেল এবং ইডাব্লিউএস হয়ে থাকলে 18 থেকে 23 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে স্পোর্টস কোয়ালিফিকেশান, টিম ইভেন্ট, হকি যেহেতু টিম ইভেন্ট একটা গেম, সেহেতু তোমাদের টিম ইভেন্টে তোমাদের এইসব তোমাদের ফর দ্য পোস্ট অফ কনস্টেবল স্পোর্টস কোটা হকি ডিসিপ্লিন যেগুলো তোমাদের রয়েছে সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। যেমন শুড হ্যাভ রিকোয়েস্টেড দ্য কান্ট্রি অ্যাজ এ মেম্বার অফ সিনিয়র জুনিয়র ইন্টারন্যাশনাল, তোমাদের যে টুর্নামেন্ট হয়ে থাকে, অর্থাৎ সিনিয়র এবং জুনিয়র যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়ে থাকে সেই টুর্নামেন্ট, বা তোমাদের ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপ বা সিনিয়র জুনিয়র লেভেলে যে খেলাগুলো হয়ে থাকে, বা মেম্বার অফ মেডিকেল উইনিং টিম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ যেটা হয়ে থাকে, বা গোল্ড মেডেল ন্যাশনাল স্কুল বা ন্যাশনাল স্কুল গেম বা চ্যাম্পিয়নশিপ যে গেমগুলো হয়ে থাকে সেখান থেকে গোল্ড মেডেলিস্ট হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। বা টিম ইভেন্টে তুমি যদি অংশগ্রহণ করে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। এখানে অনলি দোজ, তোমরা দেখতে পাচ্ছ মেরিটোরিয়াস স্পোর্টস ওমেন who fulfill the above eligibility criteria and have participated in the রিলেভেন্ট গেমস চ্যাম্পিয়নশিপ ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1/1/2023 থেকে 30/5/2025 মধ্যে কিন্তু তোমাদের যে খেলাটা সেটা কিন্তু তোমাদের 1/1/2023 যে টিম ইভেন্ট তুমি যে গেমে অংশগ্রহণ করেছো সেই গেমটা 1/1/2023 থেকে 30/5/2023 মধ্যে কিন্তু খেলে থাকতে হবে, তার আগে কিন্তু খেলে থাকলে কিন্তু হবে না। ওকে, অর্থাৎ নিউ খেলে থাকতে হবে। এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়ে থাকলে তোমাদের এখানে অথরিটি অ্যাওয়ার্ডিং সার্টিফিকেটের ব্যাপারে এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাপেন্ডিক্স এ বি সি ডিতে। এখানে অ্যাপেন্ডিক্স এ বি সির কিন্তু তোমাদের দেওয়া নেই, ফুল নোটিফিকেশান যখনই আসবে তখনই কিন্তু তোমাদের মেনশন করা থাকবে। এখানে হাইট তোমাদের হতে হবে ফর ইউআর এসসি ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে তোমাদের হাইট সেটা কিন্তু 153 হাইট কিন্তু সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট কিন্তু লাগবে না, কারণ ফিমেলের কোনো প্রকার এখানে চেস্ট লাগে না। তো এটি বন্ধুরা তোমাদের শর্ট নোটিফিকেশানে যতটা বলা হয়েছে ততটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ফুল নোটিফিকেশান আসবে তখন কিন্তু তোমাদেরকে আবারও আমি জানিয়ে দেবো। তবে সিলেকশন প্রসেসটা এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে যে ফার্স্ট স্টেজে তোমাদের ট্রায়াল হবে, টিম ইভেন্ট ট্রায়াল হবে, তার সঙ্গে সঙ্গে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ডকুমেন্টেশন, সেকেন্ড স্টেজে মেডিকেল এক্সামিনেশান হবে, তারপরে কিন্তু আর তোমাদের এক্সামিনেশান হবে না। এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।